মুম্বাই দলে ভাগ হয়ে গিয়েছে ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা। কারোর পছন্দ রোহিত, কারোর আবার হার্দিক। মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে ক্রিকেটাররা ভাগ হয়ে গিয়েছেন বলে শোনা যায়। কেউ কেউ নাকি রোহিত শর্মার পক্ষে, আবার কেউ কেউ হার্দিক পান্ডিয়ার পক্ষে। এবার শোনা গেল ভারতীয় ক্রিকেটাররা নাকি রোহিতের পক্ষে আর বিদেশিরা হার্দিকের। এবারের আইপিএল শুরুর আগেই মুম্বাই অধিনায়ক করা হয় হার্দিককে। 5 বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিতকে সরিয়ে দেওয়ার ঘটনা অনেকেই মানতে পারেননি। এবারের আইপিএলে প্লে অফে উঠতেও পারেনি মুম্বাই, সেই কারণে হার্দিককে নিয়ে সমালোচনাও হয়েছে। সূত্রের খবর, সাজঘর ভাগ হয়ে গিয়েছে এই দুই অধিনায়কের জন্য। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদেশি ক্রিকেটাররা হার্দিকের পক্ষে, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পছন্দ রোহিতকে। ভারতীয় ক্রিকেটাররা চাইছেন রোহিত আবার অধিনায়ক হিসেবে ফিরে আসুক। সংবাদপত্র দৈনিক জাগরণ একটি প্রতিবেদনে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের অশান্তির খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই আইপিএলের লড়াই থেকে ছিটকে গিয়েছে আগেই। তারপর প্রকাশ্যে এসেছে টি-20 বিশ্বকাপের দলে হার্দিককে নাকি চাননি রোহিত। তাতেই মুম্বাই শিবিরে বিভাজন আরও স্পষ্ট হয়ে গিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ওয়াংখেড়েতে ব্যাটিং অনুশীলনের পর মাঠের ধারে বসে সূর্যকুমার এবং তিলক বর্মার সঙ্গে কথা বলছিলেন রোহিত। সেই সময় নেটে অনুশীলন করতে যাচ্ছিলেন হার্দিক। তাকে দেখেই রোহিত সেখান থেকে উঠে মাঠের অন্যদিকে চলে যান। তার সঙ্গে সূর্যকুমার এবং তিলকও উঠে যান। এই ঘটনার পর মুম্বাই শিবিরের পরিবেশ নিয়ে জল্পনা তৈরি হচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। শোনা যাচ্ছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেটাররা নাকি কেউই হার্দিককে মানছেন না। তারা সকলেই রয়েছেন রোহিতের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের শুধু কয়েকজন হার্দিকের পাশে রয়েছেন। আপনার কি মনে হয়, একটা দলের অন্দরে যদি এই রকম সমস্যা থাকে, তাহলে সেই দল কি কোনোদিন সাফল্য পেতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।